গরম তো প্রচণ্ড পড়েছে, এই গরমে একটু নিস্তার পেতে চাইছো? তাহলে চটজলদি এই যে ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্কসটা অবশ্যই বানিয়ে নাও, যেটা কিন্তু দারুণ টেস্টি। আর তৈরি হয়েছে কি দিয়ে জানো? চলো দেখিয়েই দিই। এই যে আম পোড়া, মানে আম পোড়ার শরবতও বলতে পারো বা আম পান্না বলতে পারো, যেটার স্বাদ কিন্তু দারুণ ছিল। আর এই প্রচণ্ড গরমে এইরকম একটা ড্রিঙ্কস একটু যদি 12টা-1টার দিকে খাওয়া যায় বেশ ভালো লাগে, তাই নয় বলো? তো চলো এবার আমগুলোকে খুব ভালো করে একটু পুড়িয়ে নিই, না হলে আম পান্না করবো কীভাবে? আর এই যে পোড়ার গন্ধটা এতটাই সুন্দর, সত্যি স্মেলটা দারুণ লাগে। তো চলো ওভেনের মধ্যে একটা নেটের উপর আমগুলো দিয়ে জাস্ট পুড়িয়ে নেব। 2 থেকে 3 মিনিট কি 5 মিনিট করে হয়তো হার্ডলি লাগবে, দেখবে এক একটা আম পুড়তে 5 মিনিট করে সময় লাগবে। একটু ধৈর্য ধরে ওভেনটাকে হাই ফ্লেমে রেখে জাস্ট উল্টে পাল্টে সুন্দর করে ফ্রাই করো, দেখবে এই যে আমগুলো সুন্দরভাবে পুড়ে যাবে। যখন দেখবে আমগুলো রেডি হয়ে গেছে, একটু চামচ অথবা খুন্তি দিয়ে জাস্ট একটু টিপে দেখবে, দেখবে আমগুলো খোসাগুলো এইভাবে ছেড়ে যাচ্ছে, তখন জানবে এটা কমপ্লিট হয়ে গেছে। দেখেছো, দেখতেই বেশ ভালো লাগছে না? তো চলো, দেখেই জিভে জল আসছে। এবার চলো কিভাবে তৈরি করেছি প্রসেসটা শেয়ার করি তোমাদের সঙ্গে। তো আমগুলো এরপর জলের মধ্যে দিয়ে খোসাগুলো ছাড়িয়ে দেব। দেখেছো কতটা সুন্দরভাবে আলতো হাতে খোসাগুলো উঠে যাচ্ছে, কোনো রকম ঝামেলা নেই, খুব সহজে হয়ে যায় জানো। তো হয়ে গেল। দেন চলো একটা ছুরির সাহায্যে খোসাগুলো কেটে নিয়ে মিক্সিতে দিয়ে সুন্দর করে একটা আম পান্না তৈরি করব। তো তার জন্য একটা ছুরি নিয়েছি, এরপর ছুরি দিয়ে জাস্ট এইভাবে কেটে নেব। দেখো, তোমরা চাইলে কিন্তু অবশ্যই সহজে এটা ট্রাই করতে পারো। দেন চলো একটা ছুরির সাহায্যে শাঁস থেকে, মানে আঁটি থেকে শাঁসগুলো আলাদা করে নেব এইভাবে। দেখো, দেখলে তোমরা বুঝতে পারবে দারুণ টেস্টি, কিন্তু তোমরা চাইলে অবশ্যই কিন্তু এটা ট্রাই করতে পারো। দেখো এখন বাড়িতে প্রচুর পরিমাণে আম আসছে, তার মধ্যে থেকে 2টো কাঁচা আম পেলেই জাস্ট এইরকম একটা সুন্দর ড্রিঙ্কস তোমরা তৈরি করে নিতে পারবে। দেখো কথা বলতে বলতে কিন্তু শাঁসগুলো আলাদা করা হয়ে গেছে। এরপর চলো একটা মিক্সিং জারের মধ্যে সমস্ত শাঁস এইভাবে দিয়ে দিলাম। দারুণ টেস্টি হয়, আবারও বলছি চটজলদি তোমরাও কিন্তু ট্রাই করো, নইলে কিন্তু মিস করবে জানো। দেওয়ার পর এর মধ্যে একে একে কী কী দিচ্ছি সেগুলো একটু দেখে নাও। খুব বেশি কিছু উপকরণ লাগবে না, জাস্ট ঘরোয়া উপকরণ দিয়ে তোমরা তৈরি করতে পারবে। দিয়ে দিলাম দেখো 1 কাপ চিনি, এখানে আমি 1 কাপ মাপ নিয়েছি, তাও সবটা দিলাম না, তোমরা চাইলে বেশি মিষ্টি খেতে পছন্দ করলে একটু বেশি করে অ্যাড করো, বা অল্প খেতে চাইলে একটু বেশি টক ভাব রাখলে তাহলে তোমরা একটু বেশি অল্প পরিমাণে চিনিটা অ্যাড করবে। দেন এর মধ্যে অ্যাড করে দিলাম পুদিনা পাতা, আর দিয়ে দিচ্ছি দেখো সামান্য বিট লবণ। বিট নুনের একটা ফ্লেভারও আসে, সঙ্গে নুনটা খেতে ভালোও লাগে। আর দিয়ে দিচ্ছি দেখো জলজিরা পাউডার আর চাট মশলা, দুটো মিক্স করে আমি 1/2 চামচ মতো ব্যবহার করলাম, আর অর্ধেকটা কাঁচা লঙ্কা। খুব বেশি ঝাল করবো না, কারণ বাড়িতে বাচ্চারাও থাকে, তারাও খাবে, তার জন্য খুব বেশি ঝাল ব্যবহার করলাম না। দিয়ে জল দিয়ে জাস্ট মিক্সিটা ঘুরিয়ে নাও। ততক্ষণ চলো আমি এবার গ্লাসটা রেডি করে নিচ্ছি, একটু নুন লঙ্কা দিয়ে সুন্দর করে একটু গ্লাসটার চারিধারে ডেকোরেশন করে নিচ্ছি, যাতে দেখতে একটু কালারফুল হয়, তার জন্য। এটা অপশনাল, তোমরা চাইলে স্কিপ করতে পারো। দেখেছো কতটা সুন্দর দেখতে লাগছে না? এরপর দিয়ে দিলাম 1 টুকরো বরফ, আর সঙ্গে দেখো 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 জাস্ট ড্রিঙ্কসটা দেখো কতটা স্মুথ হয়েছে, দেখতে পাচ্ছ? এই যে দেখো, চলো গ্লাসের মধ্যে দিয়ে একটু ডেকোরেশন করে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখেছো কতটা সুন্দর হয়েছে, দুর্দান্ত টেস্ট হয়। তোমরা চাইলে অবশ্যই 1 গ্লাস করে এরকম ঠান্ডা ঠান্ডা শরবত ট্রাই করতেই পারো। দেন চলো উপর থেকে একটা পুদিনা আর একটা স্ট্র দিয়ে দিলাম, দিয়ে কিন্তু জাস্ট দারুণ স্বাদের ঠান্ডা ঠান্ডা আম পান্না কিন্তু অলমোস্ট রেডি। দেখেছো কতটা সুন্দর হয়েছে? জাস্ট দেখো, মানে আম পুড়িয়ে এত সুন্দর একটা ফ্লেভার আসে, যার জন্য খেতে কিন্তু বেশ ভালো লাগে। চাইলে তোমরা আমগুলো সিদ্ধ করে করতে পারো, বাট সেটার থেকেই পুরানো শরবতটা বেশি টেস্টি হয়, মানে আম পোড়ার একটা সুন্দর ফ্লেভার আসে, তার জন্য খেতে বেশ ভালো লাগে। তো এই প্রচণ্ড গরমে এইরকম রিফ্রেশিং ওয়াটার খেতে কিন্তু বেশ ভালো লাগে, তাই না বলো? তো চটজলদি তোমরাও ট্রাই করো। আর দেরি কিসের, রেসিপি যখন চলে এসেছে হাতে, আর দেরি করো না, হ্যাঁ চটজলদি ট্রাই করে আমাকে কমেন্ট করো। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই।